যশোরে মানবেতর জীবনযাপন করছে হরিজন সম্প্রদায়। শহর পরিচ্ছন্নতার কাজে থাকলেও তারাই থাকে অস্বাস্থ্যকর পরিবেশে। তবে তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে যশোর জেলা প্রশাসক। বিস্তারিত মুজাহিদ ইসলাম মুনের রিপোর্টে। সভ্যতার রঙিন আলোতে তারা সবসময় ছিল ধূসর। শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির কাজে যারা নিয়োজিত, সেই হরিজন সম্প্রদায় সবচেয়ে বেশি অবহেলিত। তাদের শিশুরা বঞ্চিত হচ্ছে সকল অধিকার থেকে। খুবই খারাপ লাগে, মন চায় না লেখাপড়া করতে বা স্কুলে আসতে। আমি চাই আমার বন্ধুরা আমাদের সাথে মিশুক, ভালো করে লেখাপড়া করুক, আমার সাথে কথা বলুক। কোন ক্লাসে পড়ো? 2-তে। কোন স্কুলে? যশোর মজিদমোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ওইখানটায় কি টিচাররা তোমাকে দিয়ে ঝাড়ু দেওয়ায়? জি। সবাই দেয় নাকি শুধু তোমাদের দিয়েই দেয়? সবাই দেয়। দৈনিক 100 টাকা হাজিরা পায় তারা। সেই টাকা দিয়ে দুমুঠো ভাতের যোগান দেওয়াই কষ্টসাধ্য। সেখানে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস ও সন্তানদের লেখাপড়া তো নিতান্তই তাদের জন্য বিলাসিতা। স্কুল খরচ আছে, বেতন খরচ আছে, গাইড আছে, বই আছে, ব্যাগ আছে। আমরা বেতন পাই 100 টাকা। আমি মাসে 5000 টাকা কোথা থেকে খরচ করব? আমার নাম তুষার বিশ্বাস। আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং আমি এবার অনার্সে অ্যাডমিশন নিব। আমি ক্লাস শিশু থেকে নিয়ে এই পর্যন্ত যত পড়াশোনা করছি, না আমি সরকারি স্কুলে কোনো সাহায্য পেয়েছি, না আমি কোনো বেসরকারি স্কুলে কোনো সাহায্য পেয়েছি। এমনকি আমি যে কলেজে পড়েছি, যশোর কলেজ যশোর, সেখানেও আমার পৌরসভা থেকে বা প্রশাসন থেকে বা সরকারের তরফ থেকে আমি আজ পর্যন্ত কোনো কিছুই সরকারের তরফ থেকে পাইনি। আপনি সামনে কোন ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন? আমার খুব ইচ্ছা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এখন যদি সবকিছু ঠিকঠাক, আমার খুব ইচ্ছা আছে আমি যেন বড় একটা টিচার হইতে পারি, যেন অ্যাটলিস্ট আমি শিক্ষায় আলোকিত করতে পারি আমাদের হরিজনদের এই বাচ্চা কাচ্চাদেরকে। এই সম্প্রদায়ের মেয়েরা অল্প বয়সেই বিয়ের পিঁড়িতে বসছে। ছেলেরা বেছে নিচ্ছে মা বাবার পেশাকে। আমাদের মেয়েগুলাকে আমরা পড়াতে পারি না বিদায় আমরা 15 বছর, 14 বছর, 16 বছর মেয়ে বিয়ে দিয়ে দিই। পড়াতে পারলে না কীভাবে দিব? যশোর শহরে মোট 3টি হরিজন কলোনি আছে। পুরাতন পৌরসভা কলোনিতে 10 ফুটে 30টি ঘরে বসবাস করে প্রায় 65টি পরিবার, যাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। অন্যান্য কলোনিগুলোর চিত্রও একই। 30 বাড়ির ভিতরে 60টা লোক থাকে, আপনি বুঝেছেন? ডবল করে ফ্যামিলি আছে। তা তাদের 60 বাড়ির ভিতরে 3টে টয়লেট, অন্তত পানির তো ব্যবহারের জন্য কিছুই নাই এখানে। এত করে বলা হয়েছে, এই যে যারা নির্বাচন করতে আসেন ভোটের জন্যে, তাদেরকে হাতে ধরেছি, পায়ে ধরেছি, একটা সাবমার্সেল তো অন্তত আমাদের বাঁচার জন্য, এ হরিজন হত দরিদ্রর জন্যে আপনারা একটু সাবমার্সেলটা বসাই দেন, যাতে পানি খেয়ে জীবন দিতে যারা বাঁচতে চায় তাদেরকেও নিয়ে একটু বাঁচি। সেটাও তো ওনারা করে দেননি, শুধু আশ্বাস দিয়ে গেলেন আমি জিতে যাই, বসাই দিব। হরিজন সম্প্রদায়ের মানুষগুলোকে নিয়ে আমরা কথা বলেছিলাম যশোর জেলা প্রশাসকের সঙ্গে। তারা জানায় তাদের অবস্থা উন্নতির জন্য কাজ করছে তারা। এতদিন তো আসলে সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন, ওয়ার্ড কাউন্সিলররা ছিলেন, মেয়র সাহেবরা ছিলেন। হয়তো তাদের কাছে এই দাবিটা তারা তুলেছিলেন, তারা সেটা বাস্তবায়ন করেন নাই। এখন তারা কিন্তু নাই। এখন সেখানে আমাদের প্রশাসক নিয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তারা যেন নিয়মিত শিক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারেন। বিশেষ করে পৌরসভায় আমাদের ওই বাচ্চাদেরকে নিয়ে একটা বিশেষ স্কুল চালু আছে, যে তারা যদি অন্য কোথাও এইরকম সুযোগটা না পায়, তাহলে আমাদের পৌরসভার যে পরিচালিত যে স্কুলটা আছে সেখানে তারা পড়াশোনা করতে পারে। আর তারা যে পরিবেশে বাস করে সেটা আসলে খুব হাইজেনিক না। এটা আমরা দেখেছি, তারা একেবারে একটা সরকারি জায়গার মধ্যে বসবাস করে, কারণ তাদের নিজস্ব কোনো জায়গা নাই। সেই জায়গার মধ্যে তারা খুব গাদাগাদি করে পরিবারগুলো বসবাস করছে। বর্ষাকালে সেখানে স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ থাকে, শীতকালেও সেরকম পরিবেশগুলো থাকে। এই সমস্যাটা তো আছেই। তো আমরা চেষ্টা করছি যে তাদের এই সমস্যাগুলো যেন না থাকে। তাদের টয়লেটেরও কিছু প্রবলেম আছে, কারণ অনেকগুলো পরিবার একসাথে থাকে, কিন্তু শুধু যদি টয়লেট ফ্যাসিলিটিস বেশি না থাকে, ভালো না থাকে, তাহলে তাদের স্বাস্থ্যের ঝুঁকিটা থেকেই যায়। এই বিষয়টা আমরা কাজ করছি, সুপেয় পানি যেন তারা পেতে পারে। সামাজিকীকরণের জন্য প্রয়োজনীয় বাহনগুলো সবগুলোই সমাজে উপস্থিত থাকার পরেও হরিজন সম্প্রদায়ের এই শিশুরা বঞ্চিত হচ্ছে প্রায় সবকিছু থেকে। তাই এদের সুষ্ঠু সামাজিকীকরণের জন্য চিন্তিত এই সমাজ গবেষক।
পারিবারিক যে পরিমণ্ডল সেখানে এই হরিজন সম্প্রদায়ের শিশুরা তারা ভালো পরিবেশ পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে তারা যে তাদের শিক্ষা তাদের যে সহপাঠীদের কাছে যাবে সেই সহপাঠীদের কাছেও তারা আসলে ইনক্লুসিভ একটা এডুকেশন ব্যবস্থার মধ্যে যেতে পারছে না। আমরা একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলছি, কিন্তু আবার দেখা যাচ্ছে যে তথাকথিত যারা শিক্ষিত দাবি করে নিজেদেরকে, এই বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তখন আমরা হয়তো চেতনে অবচেতনে তাদেরকে বলে বসছি যে ওই মানুষগুলোর সাথে তোমরা মিশো না। তাতে করে হচ্ছে যখন এইভাবে একটা মাইনরিটি সেন্স নিয়ে কোনো একটা জায়গাতে বসবাস করতে হয়, সেই শিক্ষার্থীর সামাজিকীকরণ প্রক্রিয়া যথাযথভাবে এটি গড়ে ওঠে না, ফলে সে কখনো সেই কনফিডেন্সটা পায় না এবং তারা এই সোসাইটি থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করে এবং দেখা যায় যে পরবর্তীতে অনেক অপরাধপ্রবণ কাজে তারা জড়িয়ে পড়ে। শত প্রতিকূলতার মধ্যেও সকলে চায় তাদের সন্তানকে শিক্ষিত করে সভ্য জাতিতে পরিণত করতে। এই কাজের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার তাগিদ দিয়েছে বিশ্লেষকেরা। হরিজন সম্প্রদায়ের শিশু এরা সকল সাধারণ শিশুর মতো এই শিশুদেরও থাকার কথা ছিল সমান অধিকার, কিন্তু সামাজিক নানা বৈষম্যের কারণে এই শিশুদের বসবাস করতে হচ্ছে এমন একটি পরিবেশে যেখানে শিক্ষাসহ নেই সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন ও আবাসন ব্যবস্থা। এই শিশুদের একটি স্বাভাবিক জীবন দিতে হলে সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার পাশাপাশি এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। মুজাহিদ ইসলাম মুন, আমরা করব জয়, এটিএন বাংলা, যশোর।